हे हेलो गाइस, वेलकम टू माय न्यू अनदर ব্লগ। আজ আমি পাবদা মাছ বানাচ্ছি। পাবদা মাছের রেসিপিটা ভাবলাম শেয়ার করে দেই। আমি যেটা শর্টকাট, খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে মাছের মধ্যে নুন হলুদ দিয়ে আর একটু সর্ষের তেল, মাছটা নাহলে খুব ফোটে তেল ছেটে, সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে প্রথমে মেখে নিলাম। মেখে নিয়ে তারপর তেলের মধ্যে মানে ফ্রাইং প্যানে তেল দিয়ে মাছটাকে ভাজবো। এখন ভেজে মাছটাকে ভাজতে দিচ্ছি। পাবদা মাছ খুব ফোটে, সেই জন্য সর্ষের তেলটা দিয়ে নিলে মানে একটু হলেও কম ফোটে আর কি। আর আমি দেখুন নিয়ে নিচ্ছি সানরাইজের সর্ষে পোস্ত পাউডার। সানরাইজের এই সর্ষে পোস্ত পাউডারটা আমার খুব মানে ভালো লাগে, ইনস্ট্যান্ট হয়ে যায়। মাছটা বানানোর কিছুক্ষণ আগে আমি সানরাইজের এই সর্ষে পোস্তর প্যাকেটটা থেকে পাউডারটা বের করে জল দিয়ে একটু গুলে রেখেছি, তাহলে একটু পেস্টটা ভালো হয়। আর এদিকে আমার পেস্টটা রেডি, আর ওখানে মাছ ভাজা হচ্ছে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এখন উল্টে দিচ্ছি। মাছটা না একটু ভালো করে ফ্রাই করলে, ডিপ ফ্রাই, খুব একটা ডিপ না, নর্মাল শ্যালো ফ্রাই করলেও হয়ে যায় আর কি। তারপর মাছটাকে এখন আমি উল্টে দিচ্ছি আর একটু লেগে গেছে মাছটা, খুব ভাজাটাও একটু ডিফিকাল্টি হয় আর কি। আমাকে মাছটা উল্টাতেই পারছি না ঠিক মতন। মাছটা ভাজা হয়ে গেছে। এখন এদিকে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম। এটা খুব ইজি রেসিপি আমার, মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা, শর্টকাট এই পাবদা মাছের রেসিপিটা। তো তারপর আরো দুটো মাছ ছিল, সেগুলো ভেজে নিলাম। তারপর মাছ ভাজা হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি কালো জিরে পেঁয়াজটা দিয়ে ভাজছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাতে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে এখন ভাজা হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটাতে সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা আমি সানরাইজেরই সব মশলা ইউজ করি, খুবই ভালো। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুবই ভালো, কালারটাও এত ভালো আসে, খুব একটা বেশি ঝালও হয় না। দেখুন তেল সাইড দিয়ে বেরিয়ে গেছে। তো এখন আমি সবজিটাও মানে পেঁয়াজ আর টমেটোটা কষে গেছে, এখন আমি এটাতে সর্ষে পোস্ত যেটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে এটা দেখুন এটা ফুটছে। এখন আমি এটাতে একে একে মাছগুলো দিয়ে দেবো। এটাতে ধনেপাতা দিলেও আর খুব ভালো হয়, বাট যেহেতু ধনেপাতা ছিল না, তো আমি ধনেপাতা ছাড়াই করেছি, খারাপ হয়নি। এখন আমি এখন মাছটা হচ্ছে, আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে। আর আপনারা যদি কেউ এই শর্টকাট রেসিপিটা ট্রাই করেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর কেমন হয়েছে সেটাও জানাবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউন ফর নেক্সট